নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা রইল। এই যে দুপুরে রান্নায় চলে আসলাম। আমাদের জন্য পোলাও আর মুরগির রোস্ট রান্না করা হবে। আর হচ্ছে শ্বশুর শাশুড়ি হচ্ছে মাংস খায় না, উনি শাশুড়ি পোলাও খায় না, এই জন্য একটু ভাতও রান্না করলাম। ওনাদের জন্য যে মাছ ভাজি করব আর হাঁসের ডিমের কালিয়া করব। তো হাঁসের ডিমটা বাজারে এখনও বাসায় আসেনি, নিয়ে আসলে তারপর রান্না করবো হাঁসের ডিমের কালিয়া। তো আমি 3টা মাছ ভাজি করব আর দিক দিয়ে ডাল রান্না করব। আর পোলাও আর মাংসটা এগুলো রান্না শেষ হলে তারপরে রান্না করব। তো মাছ 3টা আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তো তেলটা গরম হোক, তারপর মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এদিক দিয়ে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, আর এদিক দিয়ে ডালটা গুটে নিচ্ছি। সোমবার দিয়ে দিব। এখন পেঁয়াজ ডাল রান্না করবো আজকে। এদিক দিয়ে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পোলাওর সাথে আবার পেঁয়াজ এভাবে ভেজে দিলে মানে খুব ভালো খায়। তো বাজার থেকে এখন মুরগিও নিয়ে আসে নাই, ডিমটাও আনে নাই। তা আনার পর আমি ডিমের কালিয়াটা করব। বন্ধুরা, এই যে হাঁসের ডিম, এগুলো আমি কালিয়া করব এখন। তো আগের ভিডিও তো আমার দেওয়া আছে হাঁসের ডিমের কালিয়া। তো আজকে আবার রান্না করতেছি কালিয়া। পেঁয়াজ, তেজপাতা আর আদা, জিরা, রসুন বাটা তো আছেই। বন্ধুরা, এই যে ডিমের কালিয়াটা এখন বসিয়ে দিব। পেঁয়াজও ব্লেন্ড করে আসলাম, আদাও ছিল না, আদাটাও ব্লেন্ড করে আসলাম। তো প্রথমে তেল দিয়ে দিব প্যানে। দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। তো হাঁসের ডিম ছাড়া কালিয়া ভালো হয় না, কুসুমটা যেরকম রাখা যায় সেই রকমই থাকে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। এই চুলায় আমি পোলাওটা বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। একটু আদা বাটা দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। চালটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। অল্প একটু জল দিয়ে দিব। দিয়ে দিব লবণ। তো সবগুলো মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা আমার একটু ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলটা দিব, কিন্তু ঝোলটা বেশি দিব না, আমি মাখা মাখা থাকবে। কালিয়া রান্না করলে ঝোল বেশি দিলে ভালো লাগে না। তো আমার এই ঝোলটুকু যখন ফুটে যাবে তখন আমি এই যে হাঁসের ডিমগুলো ভেঙে ভেঙে ছেড়ে দেব।
ঝোলটা ফুটে গেছে, এখন আমি যে হাঁসের ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দিব। তো আমি সবগুলো একসাথে দিব না, একটা একটা করে ভেঙে দিব। তো এই জায়গায় আরও যেহেতু জায়গা আছে আর একটা দিয়ে দিই। তো এই দুইটা আমি উল্টিয়ে তারপর আবার দুইটা দিব। তো বন্ধুরা এই যে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। দুইটা উল্টিয়ে নিলাম আর বাকিগুলো ভেঙে দিয়ে দিব এইভাবে। এই যে আমি সবগুলো ডিম ভেঙে উল্টিয়ে দিছি। এখন অল্প একটু চিনি দিয়ে দিব, কালিয়ার মধ্যে একটু চিনি দিলে কালিয়ার স্বাদটা আলাদা আসে। আর অল্প একটু আবার দিয়ে দিব হচ্ছে এলাচ আর দারুচিনির গুঁড়া। তো ডিমের কালিয়াটা হতে বেশি সময় লাগে না, আর ভিতরে যদি একটু মানে কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে আরও ভালো লাগে। তো সবাই তো আর ওই কাঁচা কাঁচা ভাবটা খায় না, তোমরা যদি খাও তাহলে এভাবে একটু কাঁচা কাঁচা ভাব রেখে দিবে, মানে বেশিক্ষণ রাখবে না, উল্টিয়ে দিলে কাঁচা কাঁচা ভাব থাকবে ভিতরে একটু। তো আমি আর 2-1 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের হাঁসের ডিমের কালিয়া রান্না করা। তো এদিক দিয়ে মাছ ভাজি, আর বাকি রান্না তো এখনও হয়নি, পরে করব। আর আজকে দুপুরের আমার হাঁসের ডিমের কালিয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।